আসসালামু আলাইকুম বন্ধুরা। এই ভিডিওটিতে ইসলামের ইতিহাসের এমন একজন প্রভাবশালী নারীর গল্প বলা হয়েছে যিনি বংশমর্যাদায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটাত্মীয় হওয়া সত্ত্বেও তার সবচেয়ে বড় শত্রুতে পরিণত হয়েছিলেন। তিনি হলেন আবু লাহাবের স্ত্রী আরওয়া বিনতে হার্ব, যিনি উম্মে জামিল সৌন্দর্যের মা নামে পরিচিত ছিলেন। এই গল্পটি কেবল একজন নারীর ব্যক্তিগত হিংসার কাহিনী নয়, বরং এটি অহংকার, ক্ষমতা এবং সত্যের বিরুদ্ধে ষড়যন্ত্রের করুণ পরিণতির এক ঐতিহাসিক দলিল, যা পবিত্র কুরআনের সূরা লাহাব বা আল মাসাদে অমর হয়ে আছে। উম্মে জামিল ছিলেন মক্কার অন্যতম ক্ষমতাধর নেতা আবু সুফিয়ানের বোন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু লাহাবের স্ত্রী। জাহিলিয়তির যুগে মক্কার সমাজে বংশমর্যাদা, সম্পদ ও প্রভাবই ছিল সম্মানের মাপকাঠি। এই মানদণ্ডে আবু লাহাব ও উম্মে জামিল ছিলেন মক্কার অন্যতম শীর্ষস্থানীয় দম্পতি। কিন্তু যখন নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়াত লাভ করলেন এবং ইসলামের বাণী প্রচার শুরু করলেন, তখন পরিস্থিতি পাল্টে গেল। ইসলামের মূল শিক্ষা ছিল আল্লাহর চোখে সকল মানুষ সমান। বংশ বা সম্পদ নয়, তাকওয়া বা আল্লাহ ভীতিই হল মর্যাদার মাপকাঠি। এই সাম্যের বাণী উম্মে জামিল ও আবু লাহাবের মতো অভিজাতদের ক্ষমতার ভিত্তিকে সরাসরি চ্যালেঞ্জ জানায়। তাদের বংশগত শ্রেষ্ঠত্বের অহংকার এই নতুন আদর্শকে মেনে নিতে পারেনি, যা তাদের নবীজির প্রতি তীব্র হিংসা ও শত্রুতায় প্ররোচিত করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি উম্মে জামিলের বিদ্বেষ ছিল সীমাহীন। তার শত্রুতা কেবল মৌখিক বিরোধিতার মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং তা শারীরিক ও মানসিক নির্যাতনের রূপ নেয়। শারীরিক কষ্ট দেওয়া। তিনি প্রতিদিন জঙ্গল থেকে কাঁটাযুক্ত ডালপালা সংগ্রহ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলার পথে এবং তার বাড়ির দরজায় ফেলে রাখতেন, যাতে তিনি ও তার পরিবারের সদস্যরা কষ্ট পান। তার এই জঘন্য কাজের জন্যই পবিত্র কুরআনে তাকে হাম্মালাতাল হাতাব বা কাঠ বহনকারিণী, জাহান্নামের ইন্ধন বহনকারী বলে উল্লেখ করা হয়েছে। মানসিক নির্যাতন ও কুৎসা রচনা। উম্মে জামিল একজন কবি ছিলেন এবং তিনি তার এই প্রতিভাকে নবীজির বিরুদ্ধে ব্যবহার করতেন। তিনি নবীজির প্রশংসিত নাম মুহাম্মদকে বিকৃত করে মুজাম্মাম, নিন্দিত বলে ডাকতেন এবং তার নামে মিথ্যা কবিতা লিখে মক্কার অলিগলিতে প্রচার করতেন। পারিবারিক আঘাত। তাদের শত্রুতা এতটাই ভয়াবহ ছিল যে নবুয়াত প্রকাশের পর তারা তাদের দুই ছেলেকে দিয়ে নবীজির দুই কন্যা রুকাইয়া রা ও উম্মে কুলসুম রাকে তালাক দিতে বাধ্য করে। এটি ছিল নবীজির জন্য এক বিরাট মানসিক আঘাত। তাদের এই সীমাহীন অত্যাচার ও অহংকারের জবাবে আল্লাহ তাআলা সরাসরি হস্তক্ষেপ করেন। জিব্রাইল আলাইহিসসালাম একটি পূর্ণাঙ্গ সূরা লাহাব নিয়ে অবতীর্ণ হন, যেখানে আল্লাহ আবু লাহাব ও তার স্ত্রী উম্মে জামিলের ধ্বংসের ভবিষ্যৎবাণী করেন। সূরাতে বলা হয়, ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত এবং ধ্বংস হোক সে নিজেও। তার সম্পদ ও যা সে উপার্জন করেছে তা তার কোনো কাজে আসবে না। অচিরেই সে প্রবেশ করবে লেলিহান অগ্নিশিখায় এবং তার স্ত্রীও, যে কাঠ বহন করে। তার গলায় থাকবে পাকানো খেজুর আঁশের রশি। সূরা লাহাব 1-5। এই সূরা নাজিল হওয়ার খবর শুনে উম্মে জামিল ক্রোধে উন্মাদ হয়ে একটি পাথর নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আক্রমণ করতে কাবা প্রাঙ্গণে ছুটে আসে। কিন্তু আল্লাহর ইচ্ছায় তিনি তার সামনে থাকা সত্ত্বেও তাকে দেখতে পাননি। শেষ পর্যন্ত কুরআনের ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে ফলেছিল। বদর যুদ্ধের পর আবু লাহাব এক সংক্রামক রোগে আক্রান্ত হয়ে অত্যন্ত অপমানজনক ও একাকী অবস্থায় মারা যায়। অন্যদিকে উম্মে জামিল যে মূল্যবান হার নিয়ে গর্ব করে বলতেন যে এটি বিক্রি করে তিনি ইসলামের বিরুদ্ধে খরচ করবেন, সেই হারই তার মৃত্যুর কারণ হয়। বলা হয়, সেই হারটি তার গলায় পেঁচিয়েই তার মৃত্যু হয়, যা ছিল তার জন্য দুনিয়া ও আখিরাতের লাঞ্ছনার প্রতীক। বন্ধুরা, উম্মে জামিলের গল্প আমাদের শেখায় যে অহংকার, হিংসা এবং ক্ষমতার লোভ মানুষকে কতটা নিচে নামাতে পারে। সম্পদ, সৌন্দর্য বা বংশমর্যাদা কোনো কিছুই আল্লাহর আযাব থেকে কাউকে রক্ষা করতে পারে না। এই ঐতিহাসিক ঘটনাটি প্রমাণ করে যে সত্যের বিরোধিতা করে এবং আল্লাহর প্রিয় বান্দাদের কষ্ট দিয়ে কেউ কখনো সফল হতে পারে না। তাদের পরিণতি দুনিয়া ও আখিরাত উভয় জগতেই ভয়াবহ হয়।